হ্যালো ভিউয়ার্স, এই দেখো আমি রনিতা চলে এসেছি তোমাদের সামনে আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে আমি চলে যাচ্ছি আমার খুব কাছের খুব প্রিয় দিদির ডাকে, বিজয়াদির ডাকে। কেন্দা বলে একটি গ্রাম যেটি রানীগঞ্জের আন্ডারে পড়ছে। তো সেখানে আমি দিদির ডাকে চলে যাচ্ছি। মানে এখনও পর্যন্ত কোনো প্ল্যান ছিল না, সাডেনলি ঠিক করি। তবে দিদি কিন্তু অনেক আগের থেকে ভীষণ ভীষণ আদর আপ্যায়নের সাথে ডেকেছে। এবং সেইখানে আমি যে যাচ্ছিলাম, যাওয়ার পথে এই যে উড়ালপুলটা মানে অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে আমি দুর্গাপুরে থেকে কোনোদিনও এই জায়গাটার ব্যাপারে জানতামই না। তো আজকে বিজয়াদির দৌলতেই বলা যায় যে এই নতুন জায়গাটা এক্সপ্লোর করার সুযোগ পেলাম। এবং আমি এগুলোর সন্ধানেই থাকি যে আমি কবে নতুন একটা রাস্তা, নতুন একটা জায়গা এক্সপ্লোর করব। তো যাওয়ার পথে আমার খুব ভালো লাগলো। ইতিমধ্যে পৌঁছে গেলাম, পৌঁছে ওখানে দেখলাম প্রচুর ভিড়। দেখো বিজয়াদি আমার প্রচণ্ড ব্যস্ত। সামনে মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি, এখানেই পুজো। বিজয়াদিও ভীষণ এক্সাইটেড আমাকে দেখে, আমিও ভীষণ এক্সাইটেড দিদির সঙ্গে দেখা হয়ে। মানে ভাবতেই পারিনি অ্যাকচুয়ালি এত অল্প সময়ে এত ভালো বন্ধুত্ব হয়ে যায় যে ভাষায় তা প্রকাশ করতে পারবো না। তো গিয়েই প্রথম দর্শনে আমার এত ভালো লাগলো। খুব বড় একটা এরিয়া জুড়ে এই বাগান, এবং এই বাগানে নানান ধরনের গাছ, আম, কাঁঠাল, বট, সমস্ত কিছু, বেল, কাজু সব আছে। আর এখানে দেখছো এখানে 0 আর 0 বিজয়াদি, এদের দুজনের এই নাম দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর শাক হয়েছে, ধনেপাতা, পালং শাক, আলু গাছ, বিভিন্ন, এগুলো দাদার শখের আন্ডারে পড়ে আর কি। তো সেগুলো বিজয়াদি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তো এইভাবেই দেখতে দেখতে আমরা এই জায়গাগুলো এক্সপ্লোর করলাম, দেখলাম কত গাছ এখানে। খুব ভালো লাগলো। ওই যে দেখো দূরে কাকিমা বসে আছেন, মানে বিজয়াদির মা। তাদের সাথে আমার দুদিন আগেই আলাপ হয়েছে। মানে কি বলবো, এত ভালো লেগেছে, এত ভালো ফ্যামিলি, ভীষণ ভীষণ ভালো লাগার আমার। তো খুব ভালো লাগলো। আজকে এখানে গেলাম, এখানে গিয়ে বিজয়াদির পুরো পরিবারের সাথে আমার দেখা হলো। আর দিদির সঙ্গে সম্পর্ক এত সুন্দর, এত ভালো হয়ে গেছে। তো যাই হোক, গল্প করতে করতে আমরা বেশ খানিকক্ষণ গল্প করার পরে খেতে বসে গেছি। তো আমাদের প্রসাদ মানে খাওয়ার পালা এবারে। তো বসে গিয়ে একসঙ্গে দিদির সঙ্গে বসেই খেলাম। এবং এটাও আমার ভীষণ আনন্দের, ভীষণ ভালো লাগা যে অতক্ষণ পর্যন্ত দিদি কিন্তু অপেক্ষা করছিল কখন রনিতা এসে পৌঁছাবে। তো এটা কি আর মানে এটাকে আমি এক্সপ্লেন করতে পারবো না। ওই দূরে কাকিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমার সঙ্গে বেশ এসে কথা বলছিল, বেশ ভালো লাগছিল। অ্যাকচুয়ালি পরিবারের এই গুরুত্বটা কিন্তু বোঝা যায় পরিবার না থাকলে। তো যাই হোক, আমি আর ইমোশনাল কথাবার্তা বলবো না। এখানে আমরা খিচুড়ি, 2 রকমের তরকারি, মিষ্টি, পায়েস সমস্ত রকম দিয়ে দারুণভাবে, মানে এত সুন্দর, আহা অমৃত জাস্ট। তো সেখানে বসে খেতে খেতে অনেক গল্প, সেগুলো করে আমরা কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আবার বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ এত বড় বাগান ঢোকার সময় শেষ করতে পারিনি। তো এখানে অনেক গাছ আছে। তো দিদি সেগুলোই বলছিল, এঁচড় গাছ রয়েছে, আম গাছ রয়েছে, বেল গাছ রয়েছে, কাজু গাছ রয়েছে, মৌসুম্বি লেবুর গাছ রয়েছে। এই মন্দিরকে ঘিরে যে প্রাঙ্গণটা আমরা দেখতে পাচ্ছি, সেই প্রাঙ্গণ জুড়ে কিন্তু এই গাছ ভর্তি। সঙ্গে দেখো মা মঙ্গলচণ্ডীর মন্দির। এত ভালো লাগলো, যে কোনো জায়গাতেই এই মানে দেবতাদের কাছে গেলে ভীষণ ভালো লাগে। তো এই মন্দিরে দেখে এলাম। সত্যি কথা, দিদির ডাকে দিদির এত আপ্যায়ন, এত বারবার দিদির কল, মানে যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ দিদি ফোন করেই যাচ্ছে, কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় তুমি। তো ফাইনালি দিদির কাছে এসে, এবং এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, মাকে দেখে ভীষণ ভীষণ মানে ভালো লাগছে। আর কি বলবো, ভীষণ আমি মানে মনটা যেন এখানে টিকে যাচ্ছে। শান্ত পরিবেশ, দিদির কাছে এসেছি, দিদির বাড়িতে এখানে আসা। তো বিজয়াদি, তোমাকে অনেক অনেক মানে কি বলবো, থ্যাংক ইউ বলে করবো না, আমার নিজের দিদি একদম, কি বলবো, ভীষণ ভীষণ ভালো লাগছে। তো প্রতি বছরই চেষ্টা করবো যেন দেখা হয়, যেন মাকে তুমি দেখতে পাও প্রতি বছর। আর তোমার মানে এখানে এসে আমার ভীষণ ভালো লাগলো, মানে সত্যি সত্যি মন থেকে বলছি, ভীষণ ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, মানে এতটাই কনফিডেন্স, দাদা মানে দাদা দিদিকে বলেছে আসলে রনিতাই আসবে, সত্যি বলেছে রনিতাই আসবে। ওই দেখো, ওই বিশ্বাসের জেরে আমি আসতে বাধ্য। ঠিক আছে, সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগলো আজকের এই দিনটা এই সুন্দরভাবে কাটিয়ে। তো চলো এবারে চলে যেতে হবে, মনটা খারাপ হচ্ছে। আর একটু এখানে একটু থাকতে পারলে হয়তো ঘুরতাম আর একটু সাইডটা, অন্য সময় এসে ঘুরবো। ঠিক আছে, তুমি আমি চলো, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকো। আর থ্যাংক ইউ সব দিদিদেরকে, মানে ইউনিভার্সকে থ্যাংক ইউ, ভগবানকে থ্যাংক ইউ যে এরকম সমস্ত দিদিদেরকে আমি পাই, যাদের কাছে এত ভালোবাসা পাই, খুব ভালো লাগে। তো চলো এখানেই এন্ড করি, সবাই খুব ভালো থাকো। এরপরই আমাদের শুরু হলো কিছু ফটোশ্যুট। দেখেছো আর বিজয়াদিকে কি সুন্দর করে ছবি তুলেছিলাম, দারুণ। তো এই ছবি তুললাম একসাথে, তুলে এই সময়টাকে বিদায় জানিয়ে চলে যেতে হলো।
তো যারা এই ভিডিওটা এখনও অবধি দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন লাগলো ভিডিওটা জানিও অবশ্যই, এবং এতক্ষণ আমাকে সহ্য করার জন্য এবং এই সুন্দর ব্লগটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।